তো বাচ্চা বিদ্যালয় থেকে উত্তীর্ণ হয়ে পরবর্তী ক্লাসে উঠবে তাদের কাছ থেকে কোনো ভর্তি ফি নেওয়া যাবে না। যে পুনঃ ভর্তির ফির নামে 2 কোটি টাকা আদায় করা হয়েছে বাচ্চাদের অভিভাবকের কাছ থেকে। ভর্তি ইচ্ছু যে পিতামাতা আছে যারা সন্তানদেরকে স্কুলে ভর্তি করে তাদের সচেতনতা, তারা যাতে বিষয়টা জানে এবং তাদেরকে সচেতন করে তারা যে এর রুলস এবং রেজুলেশন সম্পর্কে তারা যেন অবহিত থাকে এবং স্কুল কর্তৃপক্ষ তাদেরকে যাতে মিসগাইড করতে না পারে। এবং সেই সাথে আপনাদেরকে ধন্যবাদ জানানো যে আমরা রিটটা ফাইল করার পরে আপনারা যেভাবে এটাকে সমর্থন দিয়েছেন, যেভাবে এটাকে প্রচার করেছেন, এই প্রচার করার কারণে সরকার বিষয়টাকে গুরুত্ব দিয়ে তারা আমাদের যে চাওয়াটা, আমাদের যে রিটের যে চাওয়াটা, সেই চাওয়াটাকে অলরেডি তারা একটা গেজেটে রূপান্তর করে দিয়েছে। সেই হিসেবে ওই রিটটার শুনানি করার প্রয়োজন নাই। এই তো বিষয়টা হলো যে 19/11/2025 তারিখে স্কুলে অ্যাডমিশনের জন্য একটা অধ্যাদেশ বা একটা সার্কুলার হয় ভর্তির জন্য, যেটার নাম্বার ছিল 3700.000.300007244022526। সেই সার্কুলারে বলা ছিল যে যে সমস্ত বাচ্চা বিদ্যালয় থেকে উত্তীর্ণ হয়ে পরবর্তী ক্লাসে উঠবে তাদের কাছ থেকে কোনো ভর্তি ফি নেওয়া যাবে না। এটা ছিল সেই সার্কুলারের একটা কলাম 10.5 বলা ছিল। কিন্তু পরবর্তীতে 10/1/2026 দৈনিক ইত্তেফাক পত্রিকাটা রিপোর্ট হয় যে এই পুনঃ ভর্তির ফির নামে 2 কোটি টাকা আদায় করা হয়েছে বাচ্চাদের অভিভাবকের কাছ থেকে, যেটা ভর্তির সার্কুলারের বাইরে। তো এই বিষয়টা আপনাদের পত্রিকায় প্রকাশিত হওয়ার পরে দৈনিক ইত্তেফাক পরিষদ আমরা রিট ফাইল করি জনস্বার্থে বাংলাদেশ আইন ও অধিকার রিডার ফাউন্ডেশনের পক্ষ থেকে। আমাদের নির্বাহী পরিচালক তিনি রিপোনেন্ট হয়ে এবং আমাদের একজন ডাইরেক্টর সুজন মাহমুদ সে পরিচালক হয়ে রিপোনেন্ট হয়ে একটা রিট ফাইল করে।